এতক্ষণ আমরা আলোচনা করছিলাম ইলেকট্রিক ক্ষেত্র বা ফিল্ড, চার্জের স্থিতিশক্তি, পোটেনশিয়াল ইত্যাদি। এই ধরনের আলোচনা স্ট্যাটিক ইলেকট্রিসিটি মধ্যে সীমাবদ্ধ, মানে এখানে কারেন্ট এর কথা বলা হচ্ছে না। ইলেকট্রিক চার্জরা এক জায়গায় বসে আছে এবং তাদের চারদিকে কিরকম ভাবে তারা প্রভাবিত করছে একে অন্যকে, কিভাবে তাদের আকর্ষণ বিকর্ষণ হচ্ছে, সেটুকুই খালি আমরা দেখেছি। এবারে দেখা যাক ভোল্টেজের পার্থক্য বা ইলেকট্রিক চাপের উপস্থিতি এবং একই সঙ্গে চার্জের চলার পথ যদি খোলা থাকে তাহলে কি হবে। আরো দেখব যে স্থিতিশক্তি, যে ইলেকট্রিক স্থিতিশক্তি, তাকে যদি গতিশক্তিতে পরিণত করা যায় তাহলেও তাই দিয়ে কত কাজ হতে পারে। আধুনিক জগৎকে বুঝতে হলে এই বিষয় অপরিহার্য। আমরা জানি যে যদি কখনো ইলেকট্রিসিটি চলে যায় তখন আমরা কিরকম অসহায় বোধ করি এবং আমাদের রোজকার জীবনের অনেক কিছুই তখন করা সম্ভব হয় না। সেটা একেবারে প্রথম যুগে যখন মাইকেল ফ্যারাডে এই ইলেকট্রিসিটি জিনিসটা নতুন তখনও ছিল, সেই সময় ওই রয়্যাল সোসাইটিতে ইংল্যান্ডে তিনি নানা ধরনের পরীক্ষা করে দেখাতেন, আর লোকে চমকে যেত সেসব আশ্চর্য রকমের নতুন ধরনের পরীক্ষা দেখে। তো কথিত আছে যে একবার ওই 1830-এর দশকেই সম্ভবত ওই ফ্যারাডের একটা নতুন কাজ, ফ্যারাডে ইন্ডাকশন ল বলে, সেটা আমরা পরে পড়ব। তো সেটা যখন উনি দেখাচ্ছিলেন তার পরীক্ষাগুলো, তখন সেখানে ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার উপস্থিত ছিলেন এবং তিনি বলেছিলেন, মিস্টার ফ্যারাডে, এটা তো খুবই চাঞ্চল্যকর এক্সপেরিমেন্ট, কিন্তু এতে লাভ কি হবে, এ দিয়ে হবেটা কি? তখন নাকি ফ্যারাডে বলেছিলেন, একটি নবজাত শিশু দিয়ে কি হবে, তার কি দরকার। কিংবা আরেকটা ভাবে এই গল্পটা বলা হয় যে ফ্যারাডে উত্তর দিয়েছিলেন, প্রাইম মিনিস্টার, আপনি হয়তো একদিন এই জিনিসটার উপর ট্যাক্স বসাতে পারবেন। তো আমাদের কাছে ধরো একটা ভোল্টেজের উৎস আছে, আমরা সেটাকে এঁকেছি। এই যে দুটো অসমান খাড়া লাইন দুটো টানা হয়েছে, সেটাই ভোল্টেজের উৎস বোঝাচ্ছে। একটা হচ্ছে তার পজিটিভ দিক, আরেক বা ধনাত্মক দিক, আরেকটা হচ্ছে নেগেটিভ দিক বা ঋণাত্মক দিক, ওই যে ছোটটা নেগেটিভ দিক। এর নাম ব্যাটারি, যেটা আমরা সবাই সবসময় ব্যবহার করছি। তোমার পকেটেও নিশ্চয়ই হয় কম্পিউটার নয় সেলফোন, তাতে ওই ব্যাটারি তো আছেই। ছোট ব্যাটারি অবশ্য, সেগুলো কিন্তু ব্যাটারি নানা জাতের, নানা ধরনের আছে। যখন ভোল্টেজ চাপে চার্জ চলতে থাকে তখন ব্যাটারির ভি, এই যে পোটেনশিয়াল ডিফারেন্সটা বা ভোল্টেজটা, চট করে কমে না। এখানেই ক্যাপাসিটার, যাদের কথা আমরা এই আগের দিনই আলোচনা করেছি, সেখানে ক্যাপাসিটারের সঙ্গে ব্যাটারির তফাৎ। কারণ ক্যাপাসিটারে এই কিউ মানে চার্জ এর যেটা জমা আছে ওখানে, সেটা যদি কমে তো সঙ্গে সঙ্গে ভিও সেই অনুপাতেই কমে যাবে, কিন্তু ব্যাটারিতে তা হয় না। এটা একটা ম্যাজিক বলতে পারো, আসলে ম্যাজিক নয়, আমরা ব্যাটারির কথা পরে পড়ব কি করে হয়। কিন্তু আরো ভালো ও দীর্ঘস্থায়ী ব্যাটারির চাহিদা বেড়েই চলেছে। বিশেষত ইলেকট্রিক গাড়ির ব্যবহার ক্রমশই বাড়ছে এবং অন্যান্য নানা ধরনের ইলেকট্রিক জিনিসপত্র, ছোট থেকে বড় নানা কিছু হচ্ছে। তার জন্য ব্যাটারি, নানা ধরনের ব্যাটারি এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি ক্রমেই আরো উন্নত হচ্ছে। এবারে একটা ইলেকট্রিক সার্কিটের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া যাক। আচ্ছা, এই যে ব্যাটারিকে একটা তার দিয়ে, যেটাতে ইলেকট্রনরা চলতে বাধা পায় না,
পারফেক্ট কন্ডাক্টর এদের বলে, সেই দিয়ে একটা ওই যে আই লেখা আছে সেটা হচ্ছে একটা কারেন্ট চলছে। আসলে ইলেকট্রনরা যে পথে চলে, ইলেকট্রনরা তো ঋণাত্মক, তারা সেই জন্য এই ঋণাত্মক ব্যাটারির দিকটা থেকে শুরু করে ওই পজিটিভ দিকে চলে, মানে এখানে ওই ঘড়ির উল্টো দিকে চলবে আমরা যেটা এঁকেছি তা সেই সার্কিটটাতে। কিন্তু বহুদিন হলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে একটা রীতি চলে আসছে, তাতে ওই ভোল্টেজের পজিটিভ দিক থেকেই কারেন্টটি নেগেটিভ দিকে যায়, এটিই লোকে ধরে নেয়, এবং আমরাও সেটাকে চট করে বদলানো মুশকিল, এতদিনের ব্যবহার, সেই কারণে সকলেই সেই জিনিসটাই মেনে চলে। কিন্তু আসলে মনে রেখো যে ইলেকট্রনরা চলেছে তার উল্টো দিকে আসলে, কারণ ইলেকট্রনরাই চলে, কারণ ওরা হালকা, ওরা সহজে চলতে পারে এবং ওদের বাধা দেওয়া সহজ, বাধা পায় না ওরা চট করে, এবং পজিটিভ চার্জ বা আয়ন তারা মুভ করতে চলতে পারে না। আচ্ছা, এখানে ওই যে আঁকা বাঁকা রেখা যেটা, সেটা হচ্ছে একটা, তাকে বলে রেজিস্টার। ইলেকট্রনরা বাধা পায় এখানে ওরা অত সহজে চলতে পারে না। ওই পারফেক্ট কন্ডাক্টর দিয়ে যেরকম অনায়াসে চলছিল, এখানে এসে তারা তাদের চলার মধ্যে তারা বাধা পায় এবং পথের মধ্যে সেটা রয়েছে। তো এটা হচ্ছে অনেকটা জলের পাইপ দিয়ে উঁচু জায়গা থেকে নিচে জল আনার সঙ্গে সার্কিটটি তুলনীয়। আর পাইপের একটা অংশ যদি খুব সরু হয় তাহলে জলের প্রবাহ কম হবে। এই রেজিস্টারটাকে মনে করতে পারো ওরকম একটা সরু পাইপ, আর এই রেজিস্টারের, হ্যাঁ যেটা বললাম আর কি, এটা সরু পাইপের সঙ্গে রেজিস্টারের তুলনা করা যায়, এবং চার্জের প্রবাহকে বলে কারেন্ট বা আই। ডেল্টা কিউ যদি চার্জের পরিমাণ হয় এবং যেটি ডেল্টা টি সময়ে বইছে, তবে এই আই সেটা হচ্ছে ডেল্টা কিউ কে ডেল্টা টি দিয়ে ভাগ করলে যা হয় সেটাকেই কারেন্ট বলে, এবং সেটা হচ্ছে তার একক হচ্ছে কুলম পার সেকেন্ড, মানে এক সেকেন্ডে কত কুলম বইছে সেটাই হচ্ছে কারেন্টের একক। তার একটা অন্য নাম আছে অ্যাম্পেয়ার। এই কুলম এবং অ্যাম্পেয়ার দুজনেই ফরাসি দেশের বিখ্যাত বিজ্ঞানী ছিলেন 19 শতাব্দীতে। প্রচলিত রীতি অনুসারে যেটা বললাম যে হ্যাঁ ধর্মী দিক থেকে না ধর্মী দিকের প্রবাহকে কারেন্ট বলে, সেটা মনে রেখো, এবং ইলেকট্রনের প্রবাহটা উল্টো দিকে, সেটাও আমরা আগেই বলেছি। পরীক্ষা করলে দেখা যায় যে ভি বাড়লে সেই অনুপাতে কারেন্টও বাড়ে। মানে তুমি যখন ওই ব্যাটারির ভোল্টেজটা বাড়াবে তখন কারেন্ট এর মাপটাও বেড়ে যাবে। এটাও ওই যে চাপ আর জলের প্রবাহের কথা বলছিলাম, সেটার সঙ্গে এটা ঠিক একই রকম মিল। যদি জলে এরকম বেশি চাপ দেওয়া যায় তাহলে তার প্রবাহ বাড়ে, সেটা আমরা জানি। কাজেই ওই জলের কথাটা মনে রাখলে এই ভি আর এবং আই এর এই সম্পর্কটির কথাও কখনোই ভুলবে না, যে ভি এর বাড়া কমা আর আই এর বাড়া কমা একেবারে সমান তালে চলে, এবং ওদের এই যে অনুপাতটা ভি এবং আই এর, তাকেই বলে রেজিস্ট্যান্স। কাজেই সেটা হচ্ছে এইভাবে লেখা হয় যে ভি সমান আর আই। তার নাম হচ্ছে, এই নিয়মটা বিখ্যাত নিয়ম, তার নাম হচ্ছে ওমের নিয়ম বা ওমস ল। রেজিস্ট্যান্স আর তাপমাত্রার সঙ্গে পরিবর্তিত হয়। সেই বাড়া কমেকে কাজে লাগিয়ে তাপমাত্রা মাপার রেজিস্ট্যান্স থার্মোমিটার কোনো কোনো অবস্থায় বিশেষ প্রয়োজনীয়। আর রেজিস্ট্যান্সের একক হচ্ছে এই ওমের ল থেকেই, নিয়ম থেকেই সেটা আসছে, যে যেহেতু আর হচ্ছে ভি কে আই দিয়ে ভাগ করলেই আর, কাজেই আর এর একক হচ্ছে ভি এর একক যে ভোল্ট এবং আই এর একক যে অ্যাম্পিয়ার, তাদের ভাগফল। এবং তারও একটা নাম আছে, সেটা হচ্ছে ওম। সেই জন্য ভোল্ট কে অ্যাম্পিয়ার দিয়ে ভাগ করলে আমরা পাই ওম,
কিংবা ভোল্টকে, এবং এরই সঙ্গে আর কি, কারণ কারেন্টকে আর এই ভোল্টেজকে কারেন্ট দিয়ে ভাগ করলে আমরা পাই আর রেজিস্ট্যান্স। আচ্ছা, আমাদের সার্কিটে একটা ছোট্ট অঙ্ক কষা যাক। আমাদের সার্কিটে ধরা যাক ভি, এই যে ব্যাটারিটা, সেটা একটা 16 ভোল্টের ব্যাটারি, আর ওই যে আর লিখেছি রেজিস্ট্যান্স, সেইটে 8 ওম তার রেজিস্ট্যান্স। তাহলে আই কত? এখন অ্যাম্পিয়ারের ওমের নিয়ম মনে থাকলে সঙ্গে সঙ্গে তুমি বলবে এটা তো ছোট বাচ্চাও পারবে করতে, কারণ আই যেহেতু ভি কে আর দিয়ে ভাগ করা, তাহলে এখানে আমরা 16 ভোল্টকে 8 ওম দিয়ে ভাগ করছি, তাহলে হচ্ছে 2 ভোল্ট পার ওম, এবং ভোল্ট পার ওমের নাম হচ্ছে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার আবার কুলমের মানে ওই যে চার্জের অ্যাম্পিয়ার মানে কি? অ্যাম্পিয়ার মানে হচ্ছে ডেল্টা কিউ কে ডেল্টা টি দিয়ে ভাগ করলে যা হয় তাই তো অ্যাম্পিয়ার। কাজেই অ্যাম্পিয়ার হচ্ছে আবার কুলম পার সেকেন্ড। কাজেই দেখো এই নানা ধরনের একক এর সঙ্গে পরিচয় হচ্ছে এই ইলেকট্রিক্যাল সার্কিট নিয়ে কথা বললে, এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর এই বিভিন্ন এককের নামগুলো যেরকম আমাদের পরিচয় করতে হবে, এবং তাদের মধ্যে যে সম্পর্কগুলো সেগুলোকেও একটু খেয়াল রাখতে হবে। আমরা মোটামুটি সবগুলোই একসঙ্গে বলে দিলাম, তোমরা পরের বার আরো অভ্যেস করে সেটা মনে রাখতে সুবিধে করবে।